বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি সানজুর আলী নূর চিশতি আপনাদের সামনে একটা আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো, আমরা ছোটবেলা থেকে এখন থেকে জানতেছি যে নিজেকে পবিত্র করতে হলে পানি দ্বারা ওযু করতে হয়। এই যে পানি দ্বারা ওযু করা হয়, এই যে দেহটা মাটির তৈরি। এখন আমরা যেদিন মৃত্যুবরণ করব, যদি আত্মার পবিত্রতা না হয় তাহলে আমাদের এই দেহ সাজা হবে না। আত্মা যদি নাপাক থাকে তাহলে আমার আত্মার বিচার হবে। তাহলে আত্মার বিচার যদি হয়, কেন হবে? যে আমরা আত্মার পবিত্রতা করিনি। যে এখন আমরা যদি আত্মার পবিত্রতা করতে হয় তাহলে আমাদের একজন আত্মার পিতার কাছে যাইতে হবে। আত্মার পিতাকে, রুহানি পিতাকে একজন কামেল মুর্শিদ। তিনি নিজেকে কিভাবে পবিত্র করেছে, তিনি কি কি কর্ম, কি কি সাধনা করে পবিত্র করেছে, তিনি নিজেকে পবিত্র করতে যাইয়া কি বিষয়ে সাধনা করেছেন এবং কি কি কর্ম আমল করেছেন তিনি জানেন। অবশ্যই আমরা তার কাছে গিয়ে সেই জিনিসগুলো জেনে নিব। হে সমস্ত জগতবাসী, এখন কেউ যদি বলে পীর আউলিয়ার কাছে যাইতে হবে না, তাহলে এই কথা যদি কেউ বলে, কোরআনকে অস্বীকার করা হলো। আর যে কোরআনকে অস্বীকার করলো সে জাহান্নামে যাবে। এখন আমি বলতে চাই, সূরা কাহাফের 17 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেছেন, যারা আমার মুর্শিদকে ধরলো না, মানলো না, বুঝলো না, তার পথভ্রষ্ট। যত বড় আলেম হোক, তারা পথভ্রষ্ট। হে জগতবাসী, আজকের এই আলোচনাতে বুঝাতে চাই যে আমরা শুধু দেহের ওযুই করে গেলাম, কিন্তু আত্মার ওযু করা হলো না। দেহের মধ্যে যদি ধুলা ময়লা লাগে, পানি দ্বারা আমরা পবিত্র করি, কিন্তু আমাদের আত্মা পবিত্র করতে হলে সেই বিষয়টা কি? যদি বলা হয় জিকির, তাহলে আমি বলবো না, জিকির কখনোই আত্মার পবিত্র হয় না। আত্মার খোরাক হয়, আত্মার খাদ্য হয়। জিকির করিলে আত্মার শক্তি হয়। আর পবিত্র হইতে হইলে নিজেকে সংযম করতে হবে এবং মুর্শিদের সাধনা করতে হবে। এরপরে আমরা এই আত্মার পবিত্রতা করতে পারবো। একজন মুর্শিদের কাছে গেলে তিনি আমাকে দমের সাধনা দিবে এবং তিনি আমাকে 6 লতিফাকে করার সাধনা দিবে, 6 লতিফাকে জাগ্রত করার সাধনা দিবে। এই সাধনা যদি আমরা করতে পারি তাহলে আমরা পবিত্র হয়ে যাব। আল্লাহ কিন্তু বলেছেন, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। সেই পবিত্র কি পানি দ্বারা ওযু করা? না, সেই পবিত্র হলো সেই সাধনা, সেই আমল। যখন আমরা করব তখন আমাদের 6 রিপুর মধ্যে যে পাপ আছে, সেই পাপের ময়লা দূর হবে। সেই পাপের ময়লা আর সেই ধুলাবালির ময়লা এক নয়। সেই পাপের ময়লা আর ধুলাবালির ময়লা এক জিনিস নয়। তাহলে আমরা যদি শরীরটাকে পানি দ্বারা ধৌত করি, শরীরের ধুলা ময়লা চলে গেল, কিন্তু আত্মার মধ্যে যে পাপের ময়লা সেটা তো রয়েই গেল। তাহলে কি হলো? লাভ হলো? আমাদের তো কোনো লাভ হলো না। তবে একটি কথা, আমরা অবশ্যই শরীয়তের আইন মানব। এই শরীয়তের পাশাপাশি আমরা অবশ্যই মারিফতকে মানতে হবে। তবে আরেকটি কথা, অনেক শরীয়তের লোকে বলে শরীয়ত করতে করতে একদিন মারিফত পেয়ে যাব। তাহলে যারা এই কথাটি বলে তারা ভুল বলে। তো বলতে চাই, শরীয়তের লোকেরা সোজা বুঝে, বেকা বুঝে না। তাই বলতে চাই, শরীয়তের আইন মানতে মানতে, করতে করতে, মরতে মরতে মানুষ একদিন মরেই যাবে। সেই হাকিকত, সেই তরিকত, সেই মারিফত আর পাবে না, আর বুঝা হবে না। কোনো একদিন সেই হাসরের ময়দানে আমাদের থেকে যাইতে হবে। সেই আমাদেরকে আর কেউ বাঁচাতে আসবে না। তাই বলি, এই মানব দেহের ভেতরে আমরা যদি লক্ষ্য করি, আমাদের এই নাক, চোখ, আমাদের এই নাক, চোখ, কান, মুখ, এই 4টা জিনিস শ্রেষ্ঠ। এখন আমরা যদি শুধু মুখেরটা মানি তাহলে কিন্তু এটা হবে না। তাহলে চোখ, নাক, কান, মুখ 4টাই মানতে হবে। যেহেতু আমরা 4টাকে ব্যবহার করছি, আমরা তো আর এমন বলি না শুধু মুখ দিয়ে খাবো, কান দিয়ে শুনবো না, চক্ষু দিয়ে দেখবো না, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিব না। তাহলে আমরা কেন এই 4টাকে ব্যবহার করতেছি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই 4টাই আমাদের মানতে হবে। আর না হয় আল্লাহ একদিন সেই হাসরের ময়দানে কেস ধরে উত্তোলন করবে যে তোমরা নাক, মুখ, চোখ,
এখন তোমরা শুধু শরীয়ত মেনে এসেছো। আমি তো আরো 4টা মিলিয়ে দিয়েছিলাম, তোমরা সেটা মানোনি, তোমরা সেটা করোনি। তোমরা জাহান্নামে রওনা দাও, তখন আমাদের বাঁচানোর জন্য আর কেউ আসবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমরা যেন শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত সবটাই যেন আমরা করে যেতে পারি। হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করো। আমরা পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। আরো একটি কথা আল্লাহ বলেছে কোরআনে, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থাৎ আল্লাহ বলেছেন, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। হে সমস্ত জগতবাসী, আজকে যে আলোচনাটি আপনাদের সামনে করলাম, আমার কোনো কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন কিনা, আমার কথায় আপনারা কোনো কথায় কষ্ট পেয়েছেন কিনা, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।